ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? কোটি কোটি ভগবান টাকা দিতে পারে কিন্তু শান্তি পাবেন না। অর্থের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, বিলাসবহুল জীবন, কিন্তু মনে কি লাভ হলো? বরঞ্চ যে ভিক্ষা করে খায় সে সুখে আছে, মনে শান্তি আছে। শান্তি যদি না থাকে, কেন? স্বামী স্ত্রী এক পথের না হলে সে সংসারে শান্তি থাকবে না। কারণ কি? নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে ফার্স্ট নেম কি হয়েছিল? প্রথম নাম বলতে পারবে না? ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে, নারীর ফার্স্ট নেম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম অমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। কেন না? নারীর চলার পথ হচ্ছে দুটি, সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? রাগ করবেন না তো বলি। স্বামীর আয় 10,000, ও 10,000-ই সংসার মেনটেন করবে, এটা সামঞ্জস্যা। অসামঞ্জস্যা, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। অসামঞ্জস্য নারী, বাকি 12,000 আসবে কোথা থেকে? কেন? বন্ধন গ্রুপের লোন। আরে নিয়ে নে না, পরে দেখা যায়। কে? কারণ মায়েদের একটা গুণ তো আছে, ঝগড়া বাঁধলে আর দেখতে নেই। ঝগড়া বাঁধলেই মায়েরা সবার প্রথম বলে মুখ সামলে কথা বলো। কি বলে না তোমাকে? মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেয়েছি আসিনি, দোস্তুর মতো আমাকে তুমি বিয়ে করে এনেছো। আচ্ছা, এটা সত্যি কথা? পুরুষ নারীকে বিয়ে করে? 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না। শুনে রাখুন, নারী পুরুষকে বিয়ে করে। এটা বোঝেন তো? এগুলো বলতে গেলে আবার সময় চলে যাবে। হ্যাঁ, বলতেই হবে। ও মায়েরা, পুরুষ যেদিন বিয়ে করতে যায় না সেদিন তার আলাদা একটা ভাব থাকে। ছাতি একবারে 56, বাবা, সে একটা আলাদা ভাব। তারপরে যখন গাড়ি থেকে নামলো, মেয়ে মহলে তো একবারে হুলুস তুলুস, ওই পরে আসতে এ তো সেজে গুজে একবারে নাগড়া টাগড়া পরে, বেশ গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে কি একটা লাগাই টোপর, মাথায় টোপরটা দিয়ে সবই ঠিক আছে, সেজেছে ভালো, দেখতে ভালো লাগছে, সবই ঠিক আছে। টুকুরটাও ভালো করেছিস, শালা ওপরে ঝাঁটকাঠিটা দিয়েছিস, খুলে দিতে পারবে না? মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল? যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখ। দিতে না পারলে ঝাঁটা মারবে, ওটাই তো সিম্বল। এইবার চলুন, গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। ও বেচারার মতো বর দাঁড়িয়ে থাকে। মেয়েটা লোকের কোলে করে এলো, ওই কি পাতা বলো, পান পাতা চা। 13 বার বাঁশবাগানের ধারে দেখা করে এখন পান পাতা চা। এসে কি করে? কবার ঘোরে? 7 বার। সে যারা ঘোরায় না তারা হাড়ে হাড়ে টের পায়। যদি হালকা হয় তো ঠিক আছে, আর যেগুলো মোটামুটি 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, সে যারা ঘোড়ায় বুঝতে পারে কি ভুল করে এসেছিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ঘুরলো কেটা? পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। 7 বার ঘুরলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে শালা বিয়ে করলো কেটা?
আমার কাছে প্রশ্নই তো নয়, প্রশ্ন হচ্ছে অনেক মায়েরই জানেন না সেদিন 7 বার কেন ঘুরানো হলো, 5 বার ঘুরালেও হতো। কে 7 বারই ঘুরানো? মায়েরা এক্ষুনি বলবে বাবা 7 পাকে বাঁধা। আমাকে একটুখানি বলুন 7 পাকে কি বেঁধেছে? যদি বেঁধেই দিলেন তাহলে চম্পার মায়ের সঙ্গে গল্প করে কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই 7টা পাক সেদিন কেন দেওয়া হলো জানেন? পুরুষরা মন দিয়ে শোনো, তোমরাও জানতে পারবে 7টা পাক কিসের জন্য, 7 পাকে কি বাঁধা, কে কাকে বাঁধলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 7টা পাক কেন দেওয়া হয়? এর 2টি কারণ আছে, একটা মোক্ষ একটা গৌণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণটা পরে শুনবো, আগে গৌণটা শুনেনি। 7টা পাক কেন দেওয়া হয়? পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও সবসময় আমার বউ, না। নারী হচ্ছে 7টা, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জননী। যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে শঙ্করধ্বনি করবে তখন গৃহলক্ষ্মী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, বাদী যখন বিপক্ষে যাবে ঝগড়া হবে তখন বাদী। তাহলে বুঝে নিলে এর জন্য 7টা পাক। এটা বললাম গৌণ কারণ। মুখ্য কারণ কি সেটা এবার বলবো। আগেকার দিনে হারিকেন দেখেছিলেন? হারিকেন যে জ্বালা থাকতো ঘরে, সকালে গিয়ে দেখবে হারিকেনের কাঁচ ঘেরা, তবু কাঁচের ভেতর 15 জন ডেড বডি হয়ে গেছে। কারা? পোকা। এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অধিকা, দীপিকা উজড়ে ওরে যেমন দীপিকা উজড়ে অধিকা, যেমন দীপিকা উজড়ে অধিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া মরায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরায় মরয় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশয় কঠিন, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তা, বুঝিবে বলো তা। বুঝিতে অবধি নারীর এক বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তা। ভালো করে বুঝে নাও, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। এখনো দেখবেন নারী পুরুষের আগে ভেঙে যায়। কি বুঝে নাও কথাগুলো? বুঝতে পারছেন? ওই তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে। 7 দিন ধরে তৈরি করেছে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি মনে আছে? একে চন্দ্র, 2 পক্ষ, 7-এ কি ছিল? বাবা, একজন কেউ বলো 7-এ 7টা সমুদ্র কি কি? এখন সেসব ভুলে গেছি। দোষ কিন্তু কারণ নয়, দোষ কাদের? মাস্টারদের। মাস্টাররা বোঝায়নি এগুলো। 5-এ পঞ্চবান, 5টা বান কি কি ছেলেগুলোকে বোঝানো হয়নি। 7-এ সমুদ্র, 7টা সমুদ্র কি কি এদেরকে বোঝানো হলো না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল।
একটা নারী রঙ্গে দিল তবে নারী সৃষ্টি হলো, বুঝে নিলে সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো সাত পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়, ভর্তি কলসি দেওয়া কি গো দেয় না, ভর্তি করে ডাবর দেয় না, এ তত্ত্ব ওইখান থেকে। তাহলে বুঝে নিলে এইবার তোমরা বলো কে কাকে বিয়ে করলো? তবু নারী, বাপরে বাপ। হেমকান্তা, তোমাকে একটা কথা বলার ছিল, বলো। বলছি আমাদের তো সন্তান সন্ততি নেই, আমার এত সম্পত্তি, এত জমা জমি, এত অর্থ, কি হবে? তাই আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। কারণ খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। ঠিক যেতে হবে না? সবাই আমরা বলি এই আসতে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। সত্যি কি খালি হাতে এসেছি? আরে এখন আর খেতে হবে না, যা খাবে শেষে খাবে। আরে এখন খেয়েও নি, বদ হজম হয়ে যাবে, আর খেতে হবে না। শোনো, ভালো মন্দ গিয়ে যা ঢোকাবে সকালে মাটি হবে। এখানে যেটা দিচ্ছি খেয়ে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। হ্যাঁ গো, শুনে রাখো। তাহলে খালি হাতে এসেছি, খালি হাতে যাব, মিথ্যে কথা। কেন? শিশু যখন জন্মায় মায়েরা নিশ্চয়ই বলতে পারবেন বাচ্চার হাত দুটো কেমন থাকে। 3টে জিনিস নিয়ে আপনাকে যেতে হবে। কি কি 3টে জিনিস? পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। এই তত্ত্বটা বলতেই হবে এনার জন্য। ও বায়না করার সময় বলে দিয়েছে, বলতেই হবে। 3টে জিনিস নিয়ে গেলেন, যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভবনদীতে গিয়ে পৌঁছাবেন। আপনি যত মহাপাপ করুন ভবনদী পার করতে পারবেন, ওখানে কোনো ব্যাপার নেই, পার করে দেবে। পার করে দেওয়ার পরে আর ঝামেলা। এপারে 2টো জিনিস জমা রেখে যেতে হবে, সুকৃতি, কর্মফল। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। প্রত্যেকটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। আচ্ছা, শাস্তি দিলেই শেষ? না না না, এপারে আসতে হবে। সুকৃতি যদি ভালো থাকে সেই মতো পরিবার পাবে, কিন্তু কর্মফলটা ভোগ করতেই হবে। এইবার চলুন, আগের কর্ম অনুসারে আপনাকে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার যদি শুনতে চান খারাপগুলো বলবো। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। হাতর পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে।
ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে কুকুর জনিতে জন্ম হয় বাড়ে বাড়ে কুকুর জনিতে জন্ম হয় বারে বারে অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায় নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম হয় নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম হয় জোর করে অন্যের জায়গা যদি দখল করে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে আর বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় सतंग पापे पदंग नास्ति सहस्र बाको वर्धको अजुताद बधिराश्चैवो लोखन्ते चक्षु घातक बाणगणिनी संतान अष्टमे वज्र घातक अपारि कुष्ठमे वच ब्रह्म नारद रत्ना करो संवाद ब्रह्म वैवर्त पुराण नरद रत्नाकर नारद संवाद থেকে বললাম শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় ধরনের পাপ গুরুজনদের লাথি লেগে গেল দাদু শরীর মন্দিরে পা লেগে গেল পরে বুঝবে ক্যামেরায় ছবি উঠছে কারণ পাপ হয় 10বিধ 10টা কারণে পাপ জন্মায় 3টে কায়িক পাপ 4টে বাচসিক পাপ 3টে মানসিক পাপ আপনি জানতে পারবেন না পাপ হয়ে যাবে কায়িক পাপ কোনগুলো দেহের দ্বারা যে পাপগুলো হয় চুরি করা জোর করে পরের জায়গা দখল করা তারপরটা বলবো গাল খেতে হবে আমাকে কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া পরস্ত্রী হরণ করা 3টে কায়িক পাপ এগুলো দেহের দ্বারা হয় বাচসিক পাপ বাক্যের দ্বারা যে পাপগুলো হয় কুরুতা কর্কশতা মিথ্যে কথা বলা গালাগালি দেওয়া বুঝে নিলেন মানসিক পাপ হয় 3টে আপনি জানতেই পারবেন না পাপ হয়ে যাবে মনে মনে বেদ বাক্যকে অশুদ্ধ করা বাদে তো সব বইয়ে লেখা আছে 1 2 লোকটার বাড়িটা দেখেছিস শালা কত টাকার মালিক অন্যের দেখে নিজের জ্বলন মানসিক পাপ এছাড়া আরো অনেক রকমের মানসিক পাপ আছে চোখে যেগুলো দেখি আমরা সেগুলো দেখে খারাপ কিছু ভাবাটাও মানসিক পাপ এই 10বিধ পাপ এই 10বিধ পাপ থেকে এতগুলো শাস্তি 1000 পাপ করিলে বোবা হয় তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে এই 1000 পাপ করলে বোবা হবে 1000 কি ধরনের পাপ নিষিদ্ধ শুধু পচাল পারিলি নাম না বলিলে মুখে মানুষ হইয়া হয় কি করিবি চুনকালি তোর মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি ভাই রে দিতেও না দিলি দিতেও আলিস ইহাতে সত দিনাই রে দেবা নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভাবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে বুঝে নিলেন বাক্যের দ্বারা পাপ 1000 পাপ করলে বোবা হয়ে যাবে 10,000 পাপ করলে কালা হবে কেন হরিনাম শুনবনি এই তো অবস্থা আসলে এত বড় প্যান্ডেল এত কষ্ট মায়েরা সারা 3-4 মাস ধরে পায়ে জুতো খই ফেলেছে হ্যাঁ এ পাড়া ও পাড়া সে পাড়া এই তো অবস্থা আমি এসেই বলেছিলাম কীর্তন 3টে থেকে শুরু করো 10টার মধ্যে শেষ করো তবে লোক পাবে নাহলে লোক পাবে রাত্রি হয়ে গেলে খাবে না কেউ অরুচি হয়ে যাবে ঠান্ডাড়ি হয়ে যাচ্ছে না একবার কম্বলের তলায় ঢুকলে হয় শালা কত ঘুমাবে বলো তো হ্যাঁ ও কানা তো ঘুমাবে মানুষ सोते सोते क्या करो भाई उठो भजो मुरार ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसा
বুঝলে না? যদি হিসাব করা হয় সন্ধে ধরুন রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়ি আমরা, 6টা 7 থেকে শীত পড়েছে, আরো দেরি হবে একটু উঠতে। কে এরপরে দুপুর বেলা একটু খাওয়ার পর হলে হয় গাটা ম্যাচ ম্যাচ করে, তো দেখা যায় হিসাব করে 24 ঘন্টার 12 ঘন্টা ঘুমিয়ে কাটায়। যদি তাই হয় তাহলে 100 বছর বাঁচলে কত বছর ঘুমিয়ে কাটলো? আধা জন্ম হাম নীদ গোয়ায়নু, অর্ধেকটা জন্ম ঘুমিয়ে চলে গেল, জীবনে করলি কি মন? অতএব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কত পাপ বললাম? বাক্যের দ্বারা যে পাপগুলো হয়, বাজে কথা বলা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, এর কথা নিয়ে গিয়ে ওর কাছে চালাচালি করা, লাগান ভাজান করা, এই অন্যায়। এই বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধরে রে, রূপ তো প্রভু দেখি না, রূপ তো প্রভু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, রূপ তো প্রভু দেখি না, কোন বিধাতা বানালো ভাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, কি দিয়ে আজ গড়েছে তাই, রূপ তো প্রভু দেখি না। কে বলছে এই কথাটা? বলছে কে? বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয়। এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, 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 শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমনোলোভা, শিশুরূপ অপরূপ জগমন লোভা, শিশুরূপ অপরূপ জগমনোলোভা, বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানিয়েছে, কোন বিধাতা বানাইছে, কোন বিধাতা বানাইছে, সে কি ভালো করে দেখে নাই রে, কোন বিধাতা বানাইছে, সে কি ভালো করে দেখে নাই, বলিতে গেলে পরে তোমারে হরি হরি হরি, বলে পরে ভিতরারে বনবাসী বানাইছে, বানাইছে, বিধাতা বানাইছে। বুঝে নিলি কোন বিধাতার সৃষ্টি রে? হ্যাঁ, ও কি জগমন লোভা রে, ও বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা রে। এখন মাইন্ডদেরকে দিলে হয়তো খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, বুঝলেন? ওদেরকে আর দিচ্ছি না, চলুন এগিয়ে যাই। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসান্বিত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইবো, নাকি? বাংলা না হিন্দি? হ্যাঁ, বাংলা। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধারান্দা গ্রামের একটি ছোট্ট ছেলে। তবে ছেলেটির নাম খুব অদ্ভুত। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা প্রাপ্তি হয়ে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী নাম দিলেন তোর নাম শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখাই ভজন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই
চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসীঘাট বংশী বট দ্বাদশ কানন। দ্বাদশ কানন। কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন যা সব লীলা কইল সিনন্দ নন্দন। কেশীঘাট বংশীবাদ দ্বাদশ কানন যারা সব লীলা করিল শ্রীনন্দ নন্দন। সিনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় রেণু বৎসগণ। জমাদি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। উমাইরা এবার তো জয় দিতে হবে। যাদের জয় দেবে না, জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। না না, যাদের খুব ঠান্ডা লাগছে হাত বার করতে হবে। থাক, সবাইকে যে হাত তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভগবান যাদের হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তুলবেন না। কে এই জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাবে না, পরের জন্মে দুটো পা আছে, হাত দুটোকেও পা করে দেবে, তখন বুঝবে যে আল্লাহ। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিযান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিযান করি। জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় রাজকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবনবাস জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয়। জয় 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 জয়। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাজ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস অরণ্য ভাবে যাহা প্রবেশে প্রচার। এবার হাতটা কপালে ঢাকান। সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজান বাবা পাদে পদ্ম করিয়া সরো। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌর হরি 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 বল। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
तले मधुमय श्रीधाम वृंदावन प्रेम से बोलो धामे श्री राधा रानी की अष्टो सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलुन तो देखिए। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। शुधु आपनी आमी ना त्रिभुवन स्वर्ग मत्त पाताल सबाई राधा नाम करे। तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? বৃন্দাবনে রাস্তাঘাট ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीन लोकन में प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे। राधा रानी हमारी। এই আনন্দটা কিন্তু কাল রাতে আর থাকবে না, থাকবে আগামী বছর কার সঙ্গে কার দেখা হবে এটাও কেউ জানে, কে থাকবো কে যাবো কেউ বলতে পারবে। তাহলে সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিন। কিভাবে আত্মনিবেদন করতে হয় দেখি, এইভাবে হাতটা সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी হে রাধে হে রাধে स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी। सबाई बोलो वृंदावन में गोकुल में नंदगांव में बरसाना में तान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में चौगांव में अलतापहाड़ में छबन कटोरा गोवर्धन में तान गली में मान गली में कुंज गली में श्वेतोद्वीप में वृंदावन में गोकुल में नंदगांव में रावण में राधाकुंड में आमकुंड में सखीकुंड में उदाकुंड में गोपीकुंड में पानगली में मानगली में कुंजगली में निकुंजवन में राधाकुंड में मोहावन में शालवन में मधुवन में धुवन में निधुवन में
कल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे समिला दे। মনে থাকে তো? কাল সকালে মুখ খুললে প্রথম আওয়াজ কি হবে? जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলে রাধে রাধে বলো। যখনই বদন খোলো রাধে রাধে বলো। जब भी जबान खोले राधे राधे बोले। যখনই বদন খোলো রাধে রাধে বলো। এক্ষুনি নাচানাচি করবে সব শেষে গিয়ে দেবো একটা। মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়েছে। গোপাল, এদিকে ধানগুলো রোদে রইল, তুই এদিকটায় খেলবি। হ্যাঁ, দেখিস ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, মনে থাকবে তো? লক্ষ্য রাখবি। খানিকক্ষণ পরে মা বলল, আরে গোপালকে তো খাইয়ে এলাম না, একটু খাইয়ে দিয়ে যাই। কাহা ছুপা রে লালা, कहाँ छुपा? घूमते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। घूमते रे आखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरमैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। मैया रे হাসির কি আছে? এটা করনি কেন? तो है मैं गले से लगा लगे न किसी का नजर मन में छुपाओ। तो है गले से लगा लो लगे न किसी को नजर मन में छुपाओ। धूप जगत है ममता है छैया, क्या कर जसोदा मैया। मैया रे बड़ा नट घटो कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया। क्या करी यशोदा मैया, क्या करी यशोदा मैया। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেহেতু দামোদর মাস একটুখানি প্রথমটা বলি। গোপালকে অঙ্গনে ছেড়ে দিয়ে মা চললেন কোথায়? ওগো যমুনার জলে গেলা যশোদার যমুনার জলে গেলা যশোদা যমুনার জলে গেলা কে কে? যশোদার যমুনার জলে গেলা যশোদা শূন্য ঘর পাইয়া লুটে আপনি নব
রয়ু করে পিড়ি উদু খল দিয়া পিড়ি রয় করে পিড়ি উদু খল দিয়া তথাপি মনির ভাণ্ড নাগাল না পাইলা তথাপি মনির ভাণ্ড নাগাল না পাইয়া বাটুল ধরিয়া করে হাড়ি কানি মারি বাটুল লইয়া বাটুল করে জানেন তো আস্তে আস্তে বাটুল বাটুল গুলতি ওই হনুমান টুনমানের তারা মেরে দিয়েছে ভাঁড়ে ভাঁড় ফুটো হয়ে গেছে টস টস করে এবার নুনি পড়ছে হেড মুন্ডে ঊর্ধ্ব প্রাণে রহে দাঁড়াইয়া হেড মুন্ডে ঊর্ধ্ব মুখে হাড়ি প্রাণে রহে দাঁড়াই মুখ ভর্তি হয়ে গেল সরে গিয়ে আবার এক সখা আবার তার মুখ ভর্তি হলো আবার এক সখা যত ভাঁড় ছিল সব শেষ শুধু খেয়েছে নয় গোটা ঘরময় ছড়াচ্ছে সিদাম এসে বলে এই কানাই এইভাবে খেলে মজা হয়নি দাঁড়া পরের পর কাঁদে ওঠ নিচে কৃষ্ণ তার উপর কে উঠলো সুবল নাগাল পাচ্ছে না সবার ছোট সখাকে মধুমঙ্গল গুরুদেবের ছেলে শান্তিকুনি মুনির ছেলে মধুমঙ্গল যার ডাক নাম হলো বটু বটু চুরিতে একবারে পটু হ্যাঁ কেন বলে বটু তুই তো চুরিতে পটু কেন 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 এই কথা বললি বলে তুই আমাকে চুরি করে অনেক কিছু দিয়েছিলি তোর মনে নেই আজকে নে পার মা নেই এই সুযোগে কাজ সেরে দে মা এসে গেলে ঝামেলায় পড়ে যাবি তাড়াতাড়ি নে তাহলে সুবলের উপর বটু বটু কি করে জানো ওই শিকেতে আগেকার দিনে শিকা ছিল না শিকা এখন তো আর বাড়িতে নেই শিকা শিকা কোনো বাড়িতে আর নেই আছে আগেকার দিনে মা ঠাকুমারা ওই রান্না করে শিকাতে ঝুলি রাখতো কে দড়ি দিয়ে হ্যাঁ এখন আছে তোমার বাড়ি আছে যাই হোক গিরিশ বুকে নাম ওঠা দরকার এখন সব ফ্রিজ এখনো সব উঠে গেছে শিকা টিকা বটু কি করছে প্রত্যেকটা ভাণ্ডতে একবার করে হাত ঢোকাচ্ছে বার করছে আগে টেস্ট করছে উপরে দাঁড়িয়ে আছে সুবল বলছে বটু কি করছিস রে বলে দাঁড়া আগে টেস্ট করি তোকে এবার ফেলে দেবো নিচে আগে আমাদের দে বলে না টেস্ট করতে করতে যেটা ভালো লাগবে সেইটা নামাবো নামিয়েছে ভাড় পাঁচেক নামিয়েছে এইবার নিচে সকাল কি আনন্দ করে নবনী খাচ্ছে তোরা চলে যা মা কিন্তু এসে যাবে আর শুধু তাই নয় নিজেরা খেলে তো কত খাবে বানরেন্দ্রগণকে দিচ্ছে বানর আর বানরের স্বভাব কি তো খাবে এইটুকু ছড়াবে বেশি গোটা ঘর মই ছড়িয়েছে বটু মাইলো মনে হচ্ছে হ্যাঁ আমরা পালাচ্ছি কেন সব পালিয়ে গেল ব্যাস সাথে পাতে খেলো ননি এবার বাঁধা পড়লো নীলমণি ক্রোধান্বিত হইয়া মাতা জ্যোষ্ঠী লইয়া গেলা ক্রোধান্বিত হইয়া মাতা জ্যোষ্ঠী লইয়া গেলা ওরে গোপাল দাঁড়া বলি ছুটিয়া ধাইলা ওরে গোপাল দাদা বলি উচিত বাড়াইলা মায়ের স্নান করে এসছে হাঁপাচ্ছে আমি যদি ধরা না দিই মায়ের আরো কষ্ট হবে ভগবান ধরা দিলে তাকে ধরা যায় গো সে যে অধরা ধরা না দিলে কেউ ধরতে পারে মা যশোমতী ধরলেন আয় এদিকে আয়। দুষ্টু ছেলে এই হাত দুটো দিয়ে আর পেটের ওপর দিয়ে দড়িটা বারবার ঘোরাচ্ছে যেই গিল মারতে যায় 2 আঙুল কম আবার গোপীর মাথার ফিতে নেয় গোপী মাথার ফিতেটাতে যোগ দিয়েছে আবার ঘোড়ায় 2 আঙুল কম গিট দিতে পারছে না। যেই গিট দিতে যায় 2 আঙুল কম ভগবান বললে মা
এই দু আঙুল সারা জীবন কম থাকবে। কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমদ ভাগবতে রাধাবিনোদ গোস্বামীজি টিকা করছে, শ্রীধর স্বামী টিকা করছে। দু আঙুল কিসের জন্য কম? একটা প্রেম আর একটা ভক্তি। এই প্রেম ভক্তি দুই বস্তু যার মধ্যে নাই মা, সে জীবনেও আমাকে বাঁধতে পারবে না। এইবার মায়ের কাছে বাধা পড়লো, শুধু বাঁধলেন নয়, হাত দুটো বেঁধে দিয়েছে। এইবার দড়িটা কিসে বেঁধে রাখবে? ও তো গিয়ে কোথাও না কোথাও খুলে ফেলবে। উদুখল পড়েছিল, উদুখলেতে বেঁধেছে। উদুখল মানে বোঝেন তো? সেটাও বোঝেন না। উদুখল বোঝেন? কাকে উদুখল বলে? ধুস, গরুর গাড়ি দেখেছেন? ওর ছোট, দুদিকে চাকা লাগানো। নন্দ মহারাজ বাথানে গিয়ে যে দুধ দুইতো, সেই দুধটা বয়ে আনা হতো উদুখল গাড়িতে। দেখবেন এখন রাস্তার কাজ টাজ হলে ওই ছোট ছোট গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যায়, পিস টিস নিয়ে গিয়ে সব ফেলে, ছোট ছোট গাড়ি। এর চাকাগুলো এখন আলাদা, তখনকার দিনে ওই কাঠের চাকা উদুখলে, উদুখলে বেঁধে দিয়েছে। আর তো টানতে পারবে না, ভাত তো উদুখল। ভগবান কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে একবার বলি যদি খুলে দেয়। সময় হয়ে আসছে, শ্রীরাম সুদাম রাম সুদাম মধুমঙ্গল সব এসে যাবে, তারা একা একা চলে যাবে গোচারণে, আমাকে নিয়ে যাবে না। মা খুলে দাও। খড়ির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি আমি। খড়ির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমি শিখেছিলাম তখন আমার ওই 13.5-14 বছর বয়স। নবদ্বীপে আমার গুরুদেবের বাড়ি এক বৃদ্ধ আসতো, প্রাণ বাবা, বৈষ্ণব, পরম বৈষ্ণব। তা উনি আমার গুরুদেবকে বলছে, সদানন্দ তুই এই গানটা লিখে নে তো। তা বাবা যখন লিখছে, আমি ভাবলাম তাহলে আমিও লিখে রাখি, যদি ভবিষ্যতে কাজে লাগে। এইবার বন্ধু খুলে দাও মা, করবো না আর ননি চুরি। মা যশোদা, মিনতি করি। খড়ির বন্ধন খুলে দে মা। কোন ছেলে ননি খায় না? যশোদা, মিনতি করি। সামান্য নবনীর তরে বেঁধেছ মা যুগল করে। পিতা নন্দ এলে বলে দেব, আমি থাকবো না আর ব্রজপুরে। মা যশোদা, মিনতি করি। খড়ির বন্ধন খুলে দে মা। তাই গৌর হরি হরি বল। যশোদা, মিনতি করি। তাই শুনে রাখো, মথুরারও পরে যাব, অন্যের মাকে মা বলিব, থাকবো না আর ব্রজপুরী। মা যশোদা, মিনতি করি। মা খুলবে না, কপালও ছাড়বে না। মা খুলে দাও না, হবে না। এই এত মাল নষ্ট করেছি, আজ তোর বাপ আসুক, যা করার করবো, একদম হবে না। মা খুলবে না, গোবিন্দও ছাড়বে না। ইতি উতি চাইয়া কৃষ্ণের মনেতে পড়িল, যমল অর্জুন উদ্ধার কথা মনেতে ভাবিল। যমল অর্জুন উদ্ধারের কথা মনে
তো চাকা লাগানো, যেই টান দিয়েছে গড়ি গড়ি চলে যাচ্ছে উদুখল। হরি বল হরি বল। উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে, উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে। দুটো বৃক্ষ ছিল ঠিক নন্দ মহারাজের বাড়ির পিছন দিকে, দুই গাছ একদম, দুটো বৃক্ষ একদম মাঝখান দিয়ে একটা সরু জায়গা, দুটো বৃক্ষ পাশাপাশি। এটা কারা? যমল অর্জুন, নল কুবের, দুই ভাই স্বর্গের অপ্সরীদের নিয়ে ফুর্তি করছিল। ঠিক এমন সময় নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিল। আপনার গোপনাঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নারদ মুনি বললে, শোন দুরাচারী, সাধুগুরু বৈষ্ণবকে দেখে তোদের লজ্জা হলো না? তোরা বিবসনা হয়ে জল কেলি করছিস? শুনে রাখ, আমি অভিশাপ দিচ্ছি, তোরা দুইজন বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা। আছাড় খেয়ে পড়লেন নলকুবের নারদ মুনির চরণে। মুনিবর, অন্যায় করলে তার তো ক্ষমা হয়, কি করলে আমাদের ক্ষমা হবে? শুনে রাখ, তোরা জন্ম নিবি তা পরে নন্দ ভবনের পিছন দিকে। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে কৃপা করে উদ্ধার করবে। যেই মনে পড়ে গেল ভগবানের সেই কথা, আর দেরি করল না। উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি, উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি। মনানন্দে গমন করিলা, মহানন্দে গমন করিলা। এখন এইটুকুটুকু ফাঁক, উদুখল আটকে গেছে, আর তো টানতে পারছে না, টান দিতে পারছে না, এ তো আটকে গেছে, যেতে পারছে না। ভগবান সংকল্প নিলেন, যাক আজ ওদের উদ্ধার করে। কি করে? স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ভরি, স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ভরি। মহাটান দিলাই উদুখলে, মহাটান দিয়া উদুখলে। উপারি পড়িল বৃক্ষ, দেবতা গণ রইল সাক্ষী। উপর করিয়া বৃক্ষ, দেবতা গণ সাক্ষী। কেন দাসে মনে মনে মনে, কেন দাসে মনে মনে মনে। যমল অর্জুন মোচন হয়েছিল, দামবন্ধন হয়েছিল এই মাসে, যার জন্য দামোদর ব্রতের মাস। এইবার চলুন, মা যশোমতী তো গোপালকে উঠোনে ছেড়ে দিয়েছে। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। কেদো নরে মনি আমার রন্ধন করতে যা, আমি রন্ধন করিতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলাম অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মায়েরা, শিশুর সভা, হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, মুড মুড ধান নিচ্ছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে? জলের মতো পড়ছে না, ওই আনন্দে গোপাল বিভোর। ঠিক এমতো সময় একজন হকার্স এসেছে। হকার্স বোঝেন তো? ওই যে আপনাদের এদিকে আসে না পানিপুরি, কি বলে বলো, ফুচকা, ফুচকা, তারপরে পপকর্ন, তারপরে একটা আছে তুলোর মতো দেখতে এরকম বড় বড়, কি বলে রে, এই গোলাপ, হাওয়ার মিঠাই। ঠিক, এর আর একটা নাম আছে দিল্লি কা লাড্ডু। চিপস দিলে এইটুকু হয়ে যাবে, এত বড়। মিষ্টি কি দিত আমি জানি না। ঠিক এক ভদ্র মহিলা ফল ঝাঁকায় করে নিয়ে যাচ্ছে বেচতে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। আইলা সে হো ফল বেচিবা আগামী রে আইলা সে হো
ফল নেবে নাকি গো? বারুইপুরের পিয়ারা আমাদের দিকে মাঝে মাঝে যায় জানো, মাঝে মধ্যেই ঝাঁঝাঁ করে নিয়ে যায়। বারুইপুরের পিয়ারা বিখ্যাত, বিশ্ববিখ্যাত নাম। তোমাদের সত্যি জীবন ধন্য, বারুইপুরে জন্ম, পিয়ারার বংশে। আচ্ছা তোমাদের এদিকে মরে গেলে তাহলে মাথা গোড়ায় পিয়ারা গাছ দেয় কি না? বারুইপুরের পিয়ারা বিখ্যাত, তুলসী দেবে ও পিয়ারা গাছ দেয় না। যতই থাকো 10 তলায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। এটা মাথায় রেখো। বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান বর্তমানে প্রচুর উন্নত। আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেশের খবর পেয়ে, আচ্ছা বিজ্ঞান এইটা করতে পারলো না যে 5 তলায় মরে গেলে ওপর থেকে কোনো ব্যবস্থা। বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে কি দেখে? বহুদিন আগে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান দেখে কিছু নতুনত্ব আবিষ্কার করেছে, যা প্রকৃতি করেছে তাকে দেখে আরো আবিষ্কার করেছে, না দেখে কিছু করতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ফল বালি ফাঁক দিয়েছে। ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেহো, ফল লেহো, পুনো পুনো ডাকে সেহো, ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সেহো। নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। ঝাঁকা না বলো নন্দ মহারাজের দুয়ারে। ও মায়েরা, পাড়ায় হকার্স ঢুকলে বাচ্চারা কি করে? ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধা ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধা ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। বলি গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। ও মায়েরা, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে, এটা মাথায় রেখো। এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, যত করবে চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে। না না, সবাই যে কীর্তন শুনবে এটা হবে না। কেন? ভালো মন্দ খাবার দিলে অনেক সময় খেতে ইচ্ছা করে। কেন জানেন? ইচ্ছা ছিল কীর্তন শুনবো, কিন্তু ভেতরে অপরাধ প্রচুর, কীর্তন যাবে না। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছেন, তবে তো জানিবে এ দেহে পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর, না হবে খাবার নিয়ে বসলাম, এত অরুচি লাগছে, খাচ্ছি না, তার মানে কি ভেতরে তো অ্যাসিড হয়ে গেছে। পাপে ভরা জগৎ, সহজে শোধন হবে না গো। ভগবান দেখলো বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে খাচ্ছে, আমি কেন দেরি করব? ভগবানেরও ইচ্ছা হলো। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হরিণীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার প্রশ্ন একটা, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সামান্য একজন ভদ্রমহিলার কাছে ফল ভিক্ষা করবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পূরণ। হাত পাতি ফল মাগে ও যদু নন্দন, ও যদু কে ওই ফল পাই? চলুন ওর পূর্ব হিস্ট্রিটা জেনে নিই। চন্দ্রকান্ত নামে
নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক ওরা চন্দ বংশের রাজা প্রজার জীবন বংশের রাজা প্রজার জীবন হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী পাবে নাই কোন সতী পাবে নাই কোন সতী। ঈশান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল কোন ভাবে ভাবিত গৌর লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল চেনেন আর কি চিনবে হিন্দু ধর্মের যা হাল বিম্ব ফল ডিম করাই নয় বিম্ব ফল ব্যাপারটা কি জানেন অন্যান্য ধর্ম ওপর দিকে উঠে যাচ্ছে আর আমাদের হিন্দু ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে কেন হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা হ্যাঁ কি এমন ঠান্ডা আছে আজকে বলুন তো এই তো শ্রোতার অবস্থা এখনই হাঙ্গামা হোক ড্যান্স হোক নাহলে অর্কেস্ট্রা হোক বাপ রে বাপ জায়গা দেওয়া তাহলে হিন্দু ধর্ম কোথায় গেছে বুঝতে পারছেন তো দোষটা আমাদের দোষটা ভুল কারণ নয় আমাদের হিন্দুদেরই দোষ আর নিজেদের দোষেই নিজেরা পস্তাবে বেশি দিন আর নেই তৈরি থাকো সময় এগিয়ে আসছে যে হারে বাড়ছে প্রভাব সময় এগিয়ে আসছে কোথায় থাকবে এখন থেকে ঠিক করো যে দিনকাল করছে হ্যাঁ কারণ তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারবে তোমার পাশের বাড়ির লোক লুকিয়ে থাকবে কোনো প্রতিবাদ করবে না কিন্তু ইসলাম ভাইদের একজনের গায়ে হাত দাও দেখি গোটা পাড়াটা ঝেঁটিয়ে চলে আসবে কে একটা ইসলামের সঙ্গে ইসলামের দেখা হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমাদের দেখা হলে ভোলা কোথাও গেছলি একটা বিড়ি দে তো শালা লজ্জা করে না চলে যান মায়াপুর ইস্কনে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না এখনো হরে কৃষ্ণা করছে আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি এটাই আমাদের চরিত্র এক্ষুনি প্রতিবাদ হবে আপনি কেন এ কথা বললেন প্রমাণ দেবো একজন ব্যক্তি হাত তুলে বলুন 25শে ডিসেম্বর কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন 25শে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন ও সবার বাড়ি তাহলে বুঝতে পারছো এরা 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে জন্মদিন পালন করবে কিন্তু চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা কবে অর্ধেক হিন্দু জানে না তাহলে এরা নিজের বাবাকে বাবা বলা ভুলে যাচ্ছে দোষ কিন্তু অনেকে এটা মায়েরাই করছে বাপ বলবি না ড্যাড বলবি ড্যাড হ্যাঁ আপনি আপনার ছেলেকে শেখাচ্ছেন না সকালে উঠেই বলবি গুড মর্নিং কেন শেখালেন না তো সকালে উঠে বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে গৌর হরি বল এগুলো শেখাচ্ছেন না আপনি কি শেখাচ্ছেন বলবি গুড মর্নিং বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ আরে জৈসা গুরু তৈসা চেলা মাগদা ভেলি তো দেতা ঢেলা আপনি যেমন তৈরি করবেন তেমন হবে করার কিচ্ছু নেই কে সন্তান গর্ভে নিয়ে দিনরাত যদি সিরিয়াল দেখেন গ্যারান্টি দিয়ে বলছি লিখে রাখুন ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে হ্যাঁ
সন্তান গর্ভে নিয়ে দিনরাত গীতা ভাগবত রামায়ণ মহাভারত হরি কথামৃত আস্বাদন করুন। সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, হতেই হবে। এটা পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড এফেক্ট, হতেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা তো জানি। এখন যদি প্রশ্ন করি আপনি কোন জাতি, বুক ফুলিয়ে বলবেন আমি হিন্দু, বলবেন তুমি হিন্দু নয়, সনাতনী, ওটা তো ধর্ম, তোমার জাতি কি? সেটা তো জীব, সেটা তো প্রজাতি এসে গেল। আমি জানতে চাইছি তোমার জাতি কি? মানুষ কোনো জাতি নয়, মানুষ হচ্ছে একটা জাত, নট জাতি। ওটা একটা জাত, কুকুর একটা জাত, মানুষ একটা জাত, বিড়াল একটা জাত, বোঝাতে পারছো? সাপ একটা জাত, ওটা জাত। আমি জাতি বলছি। হিন্দু, তোমার জাতি হচ্ছে হিন্দু, তোমার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, বুঝে নিলে? এইবার তোমাকে প্রশ্ন করব, ভাই হিন্দু কাকে বলে? তুমি আর বলতে পারবে না। কেন না? আমরা ধর্ম নিয়ে অতটা সচেতন নয়, জানার চেষ্টা করি। চেষ্টা করলে নিশ্চয়ই জানতাম। যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হিন্দু। সেই 4টে গুণ কি জানো? জানো না? শুনে নাও ভালো করে। হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার, 4টে গুণ তোমার মধ্যে যদি বর্তমান থাকে তাহলে তুমি হিন্দু। এইবার 4টে যে কথা বললাম, 4টের প্রথম অক্ষর নিয়ে নাও, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। বোঝা গেল? এইবার নিজে বুকে হাত রেখে ভাবো, সকাল থেকে সন্ধ্যা অবধি কজনের হিত করি? হিত মানে ভালো খারাপ। কতক্ষণ আমি ন্যায়ের পথে চলি? কাকে দয়া করি? উপকার, সত্যি কি কারো উপকার করি? রাত্রি 12টার পর কেউ থাকলে যাবো? তাহলে তুমি কিসের হিন্দু ভাই? একটু ভাবুন কথাগুলো। এখনো সময় আছে, তবে বলাই আছে কলিযুগে পুরুষ হবে অধার্মিক, নারী হবে ধার্মিক। এটা কল্কি পুরাণ বলে দিয়েছে। দেখবেন যার জন্য যে কোনো পুজো পাঠ যা কিছু হবে, এরপর সব মেয়েরাই এগিয়ে আসবে, পুরুষরা পিছনে দাঁড়াবে। কিন্তু হ্যাঁ, এটা হবে কলিযুগে, এটাই বাস্তব। কলির খরচায় লেখাই আছে।